তালিকায় নাম নেই, আর যার আছে সেও মৃত। নওগাঁয় 10 টাকা কেজি চাল বিতরণে এমন জালিয়াতির অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে, যিনি ভুয়া ও মৃত ব্যক্তিদের নামে কার্ড তৈরি করে গরিবের খাবার লোপাট করেছেন। অভিযোগের সত্যতা মেলায় তেঁতুলিয়া ইউনিয়নে বন্ধ রয়েছে চাল বিতরণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এ বিষয়ে 25 অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে। নওগাঁর পরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন। দেশের অন্যান্য স্থানের মতো এখানেও চলছে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ। অভিযোগ উঠেছে স্থানীয় ডিলার সিদ্দিকুর রহমান শাহ ভুয়া ও মৃত ব্যক্তিদের নামে কার্ড বানিয়ে চাল তুলছেন। এই অভিযোগের পর ওই ইউনিয়নে চাল বিতরণ বন্ধ করে দেওয়া হয়। এই কাজ অবশ্যই ঠিক হয়নি। আমি শক্ত অবস্থানের জন্য আমি এটা নিজে করে দেখতেছি না, এটা অনিয়ম হচ্ছে। ইউনিয়ন যে কমিটি আছে তাদেরকে নির্দেশ দেওয়া হয় পুরোটা দেখে ইউনিয়ন চেয়ারম্যান তত্ত্বাবধানে নতুন করে পুরো লিস্টটাই আবার যাচাই বাছাই করা হচ্ছে। এ নিয়ে ক্যামেরার সামনে কথা না বললেও মোবাইল ফোনে ঘটনার সত্যতা স্বীকার করেছেন অভিযুক্ত ডিলার। এটা অনিয়ম হয়েছে, কিন্তু ওই জিনিসটা নতুন করে সাজাইয়া 25 তারিখের মধ্যে চালুটা বিতরণ করতে বললো, টিউনো স্যার বললো। এমপি মহোদয় বলছিলেন যে পূর্বে অনেক জায়গায় অনিয়ম হয়েছে, এটা আর করার দরকার নাই, এটা এইভাবে ছাড়িয়ে নিতে বলছিল। এ বিষয়ে জানতে চাওয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। তিনি জানান, অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে আগামী 25 অক্টোবরের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে গত 16 তারিখে জেলা যে সমন্বয় মিটিং, সেই মিটিং হয়েছে এবং বলা হয়েছে যে যদি কোনো অসামঞ্জস্যতা থাকে তাহলে সেটা দেখার জন্য শীঘ্রই আমরা ব্যবস্থা নিচ্ছি। আগামী 25 তারিখের মধ্যে এটা আমরা আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। জেলার তেঁতুলিয়া ইউনিয়নের 9টি ওয়ার্ডের মোট 1300 কার্ডধারী এই কর্মসূচির আওতায় রয়েছেন। হারুনুর রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।